নমস্কার, আমি চন্দনা পূরবী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। স্বামী বিবেকানন্দের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে হাবড়া থেকে বনগাঁ এবং গোবরডাঙ্গার বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রার। অনুষ্ঠিত হলো রক্তদান শিবিরও। স্বামী বিবেকানন্দের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর হাবড়ার সেবা সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরে। আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি, তার মধ্যে ১১ তারিখে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অঙ্কন এবং রবীন্দ্র নৃত্য একক এবং গ্রুপে প্রতিযোগিতা হয়েছে। কালকে সেটা সম্পূর্ণ হয়েছে। তারপরে বাংলা ব্যান্ড ছিল, সেটা সবাইকে আনন্দ দিয়েছে। আজকে সকাল থেকে আমরা বিবেকানন্দ চরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের ক্লাব থেকে প্রায় ৭০টা মোটরসাইকেল সহযোগে ট্যাবলো সঙ্গে ছিল। আমরা হাবড়া বাজার এবং উত্তর হাবড়া পরিক্রমা করে আমরা আমাদের মাঠে চলে এসেছি। এর মধ্যে আমাদের স্বাস্থ্য শিবির এবং ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা হওয়ার, সেটা পার্টি এসে গেছেন। আমাদের স্বাস্থ্য শিবির চলছে, এখানে ইসিজি, ব্লাড সুগার এবং বিপি টেস্ট হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত বনগাঁ ব্লক ছাত্র যুব উৎসব কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রায়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন এই পদযাত্রায়। বনগাঁ ব্লক ছাত্র যুব উৎসব কমিটির তত্ত্বাবধানে এবং গোপালনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডিভিশন পাবলিক টাউন লাইব্রেরি অনুষ্ঠিত হচ্ছে। আজকে সকালবেলায় পদযাত্রার মধ্য দিয়ে এবং ট্যাবলো সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে দিনটি শুরু হয়েছে। বনগাঁর স্বামীজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগেও আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। স্বামীজি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে স্বামী বিবেকানন্দের ১৫৩তম জন্মবার্ষিকীতে আমরা প্রত্যেকবারের ন্যায় এবছরও কালকের থেকে অনুষ্ঠানটি চালু হয়েছে। সকালে শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি চালু করেছি, তাছাড়া সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা চাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের মনে গোবরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে আয়োজিত পদযাত্রায় সামিল হয়েছিল ছোট ছোট স্কুল পড়ুয়া সহ তাদের অভিভাবকেরা। পূর্বী নিউজের জন্য অনিমেষ তীর্থঙ্কর ও কার্তিক সাহার রিপোর্ট। স্বামী বিবেকানন্দের ১৫২তম জন্মদিবস উপলক্ষে অশোকনগরের ৫ নম্বর জামতলা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য শিবিরের। অশোকনগর বিবেকানন্দ ভবন উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। এখন আমাদের মেডিকেল ক্যাম্প চলছে। ইতিমধ্যে আমাদের এখানে নাম নথিভুক্ত করেছেন ১২৫ জনের ওপরে। বিভিন্ন ডাক্তারবাবুরা এসছেন, এখানে গাইনোকোলজিস্ট এসছেন, ডক্টর অপর্ণা ভট্টাচার্য উইথ মেডিসিন যারা দেখাচ্ছেন তাদেরকে সাথে সাথে মেডিসিন দেওয়া হচ্ছে এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ এখানে এসছেন। আমাদের এখানে আছেন বিভিন্ন রকম ইসিজি চলছে, রক্ত পরীক্ষা, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, থাইরয়েড, অ্যালার্জি, সমস্ত রকম টেস্টের প্রক্রিয়া চলছে। আমরা সেবামূলক কাজের মধ্যে নিজেদেরকে আজকের দিন নয়, আমরা ৩৬৫ দিনে আমরা রাখবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও তীর্থঙ্করের রিপোর্ট, অশোকনগর। অঙ্কুর মহিলা সংস্থার উদ্যোগে নারী শিক্ষা নারী জাগরণের লক্ষ্যে তারই অঙ্গ হিসাবে হাবড়ার জানাপুলে আয়োজন করেছিল পিঠেপুলি উৎসব। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে অঙ্কুর মহিলা সংস্থার উদ্যোগে নারী শিক্ষা নারী জাগরণের অন্যতম অঙ্গ হিসেবে হাবড়ার জানাপুলে আয়োজন করা হয়েছিল পিঠেপুলি উৎসবের। গোকুল পিঠে, পাটিসাপটা, চুষি, সরা পিঠে সহ বিভিন্ন ধরনের পিঠে তৈরি করেছিলেন এলাকার মহিলারা। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতেই এই উদ্যোগ জানান এই সংস্থার সদস্য কাকলি চক্রবর্তী। প্রোগ্রামটা হচ্ছে নারী শিক্ষা নারী জাগরণ। মাননীয় আমাদের শ্রদ্ধেয় এবং সকলের পরিচিত, সকলের আদর্শে অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দের জন্মদিনকে উপলক্ষ করে আমাদের এই অনুষ্ঠান পিঠে পুলি উৎসব।
পিঠে পুলি উৎসব, বিভিন্ন ধরনের পিঠে, যে আমাদের এই ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। মা ঠাকুমারা বিগত দিনে, এখনকার বউরা বলতেই পারে না, তাদের হয় টিভি দেখতে হয়, নাহলে কাগজ পড়তে হয়। এখানে আছে গোকুল পিঠে, যেটা হারিয়ে যেতে বসেছে, যেটা আমাদের কাছে রয়েছে যে লাউয়ের পায়েস, আমরা জানি না। একটা আছে আম দিয়ে আদা দিয়ে পিঠে, এবং চুষি পিঠে, দুধ পুলি, সন্দেশ এবং ক্ষীর পুলি, যেগুলো আমাদের বিগত দিনে মা ঠাকুমারা করতেন বাড়ি বসে, এখনকার দিনে মেয়েরা পারে না। তারা সেই মেয়েদের উৎসাহিত করতে আমরা দেখেছি, এখন আর তারা পারে না, এই কথাটা আমরা বলতে পারি না, অঙ্কুর মহিলা সংস্থা বলতে পারি না যে তারা পারে না। আপনারা এখানে আসলে দেখবেন যে দেখুন আজকে কত মহিলার জনসমাগম হয়েছে। পূর্বী নিউজের জন্য শুভজিৎ ও সঞ্জয় রিপোর্ট, হাবড়া। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। নিউ ফ্যাশন কর্নার কেতুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, ইন্টারনেট পার্টনার দ্য স্পিকনেট, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Pargana, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, ইন্টারনেট পার্টনার দ্য স্পিকনেট, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন।
শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরুণ রত্ন, পিএন মেডিকেল কলেজ হাবড়া। দুস্থ ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক শিক্ষা শিবির শুরু হলো মিনাখায়। যে সমস্ত লেখাপড়া সেটা তো স্কুলে হয়ই এবং তারা করছেও, অনেক কোচিং সেন্টার আছে, প্রাইভেটও তারা করছে, কিন্তু একসাথে অনেকগুলো স্কুলের বিভিন্ন ধরনের ছেলে মেয়েকে একটা জায়গায় যদি আমরা নিয়ে আসতে পারি এবং তাদের মধ্যে পারস্পরিক যে সমস্ত মত বিনিময় হচ্ছে সেগুলো যদি হয় এবং আমি এসে বা আমরা কয়েকজন টিচার এসেও যদি ওদেরকে ঠিক পরীক্ষার প্রাক মুহূর্তে কিছু টিপস দিতে পারি, তাহলে হয়তো দেখা যাবে যে এরা পরীক্ষাতে অনেকটা বেশি সাফল্য অর্জন করতে পারবে। ক্ষমতা থাকে না যে কোচিং সেন্টারে তারা ভর্তি হয়ে মাধ্যমিকের জন্য হবে, কিন্তু এই যে লোটাস ক্লাব যে শিক্ষা শিবিরটার আয়োজন করেছে, বিভিন্ন স্কুলের বিভিন্ন সাবজেক্টে যে সমস্ত স্যাররা ভালো তারা এসে আমাদেরকে পড়াচ্ছেন এবং এতে অনেক গরিব ছেলে মেয়ে বহুভাবে উপকৃত হচ্ছে। এখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া অনেক ছাত্রছাত্রী আছে যারা পয়সার অভাবে ভালো টিউশনি নিতে পারে না, তাদের জন্য বিশেষ করে তাদের কথা মাথায় রেখে আমরা মালঞ্চ লোটাস ক্লাবের পক্ষ থেকে একটা 5 দিনের শিক্ষা শিবির আয়োজন করি। জীবনের প্রথম বড় পরীক্ষা তারা মাধ্যমিক পরীক্ষা দেয়। আমাদের মালঞ্চ লোটাস ক্লাবে 145 জন সদস্য আছে যাদের মিলিত প্রচেষ্টায় এবং চাঁদার দ্বারা এই শিক্ষা শিবির করা হয়। রেনেসা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় নাট্য উৎসব শুরু হলো হাবড়া কলতান প্রেক্ষাগৃহে, চলবে 11 ও 12 জানুয়ারি। এবং 11 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে হাবড়া তথা বৃহত্তর অঞ্চলে নাটকের দর্শক তৈরি করবার জন্য রেনেসাস ওয়েলফেয়ার নাট্য উৎসব আয়োজন করে চলেছে। হাবড়া তথা বৃহত্তর অঞ্চলের মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে আমাদের আরও বড় পরিকল্পনা আছে। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে 7 দিন এই নাট্য উৎসব করার। এই হাবড়া বৃহত্তর অঞ্চলে নাটকের দর্শক তৈরি করে নাটকের দল তৈরি করা, যাতে আগামী দিনে আমরা বাইরের দল না এনেও হাবড়ার সমস্ত দল নিয়ে একটা নাট্য উৎসব করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার কেতুমি নন্দিনী প্রেজেন্ট স্পেশাল পার্টনার রাজনন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট, ইন্টারনেট পার্টনার দ্য স্পিকনেট, কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া।
সুন্দর জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশের দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনীর সিজন 2। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনীর সিজন 2। স্পেশাল পার্টনার রাত নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট। ইন্টারনেট পার্টনার দ্য স্পিকনেট। কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন। নেশা করে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠল বোদাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বোদাই গ্রাম পঞ্চায়েতের আমডাঙ্গা গ্রামে নেশা করে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল পঞ্চায়েতের উপপ্রধানের ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত পিন্টুর বিরুদ্ধে এমনকি মায়ের পদের ভয় দেখিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। ও বলছে যে আমার মা তৃণমূলের প্রধান, আমি যখন ইচ্ছা তখন মামা নিয়ে যাবে, পুলিশ নিয়ে যাবে, পুলিশে আমার বাড়ি থেকে দিয়ে যাবে, আমি যা খুশি করে বেড়াবো, কোনো সালা বলবার নেই। প্রতিবন্ধী বৃদ্ধের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে পিন্টুর বিরুদ্ধে। অন্যদিকে সমস্ত অভিযোগই নস্যাৎ করে দিয়ে উল্টে শ্লীলতাহানি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ পার্শ্ববর্তী পাড়ার ছেলের বিরুদ্ধে। বলে আমার ছেলে মেয়ে হাতটা ছেড়ে দিয়েছে, একজনের হাতে লাঠি তুলেছে, লাঠির বাড়ি আমার মারতে গেছে, লাঠি আমি ধরে রেখে দিয়েছি। আমার ড্রাইভারের বইটার সামনে আমার ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আমার শাড়িটাই ছিঁড়ে দিয়েছে। সেটা তো ওই পাড়াতে ছেলেরা সবাই, ওই পাড়ার দক্ষিণ পাড়া, গলি পাড়ার ছেলেরা। পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আবার এই ঘটনার পেছনে সিপিএম ও বিজেপির মদত আছে বলে অভিযোগ করেন। মানে শ্লীলতাহানি করে, শাড়ি টাড়ি সব কিছু একদম ছেঁড়া অবস্থায়, শাড়ি একদম মানে শাড়ি খুলে না এরকম একটা পরিস্থিতি আর কি। সম্পূর্ণ মিথ্যা, মানে সিপিএম পার্টিরাই তো এরকম মিথ্যা, মানে গুছিয়ে আর কি মিথ্যা কথা বলতে ওরা খুব ভালোবাসে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগেরা। অনেক আঘাতের ছিল। সর্বশেষ এখানে প্রচ্ছন্ন বিজেপির একটা মদত আছে, সিপিএম বিজেপি সিপিএমকে মদত দিয়ে এটা করাচ্ছে আর কি। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, আমডাঙ্গা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।